নমস্কার, আমি সমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এলাম নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। খুবই দরকারি বিষয় এবং আপনাদের দৈনন্দিন জীবনে এটা অনেক কাজে দেবে। তো সেই রকমই একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি দেখেন যে আপনার শত্রু প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, মানে ডাইরেক্ট আপনাকে থ্রেট করছে, আপনাকে এখানে মার্ডার করে দেবো, এখানে আপনার পেছনে গুন্ডা লেলিয়ে দেবো, এরম থ্রেট করছে, এরম শত্রু আছে, আপনি সেটা জেনে গেলেন, সেই বিষয় নয়, তাও আপনি সতর্ক হলেন। কিন্তু এইরকম কিছু গোপন গুপ্ত শত্রু আছে যাদের বিষয়ে আপনি বুঝতে পারছেন না, অথচ ও কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব করে আপনার বাড়িতে আসছে, যথেষ্ট খাতির যত্ন করছে, আপনার সমস্ত গোপন তথ্য জানছে, তারপর কিন্তু বাইরে এটা ফাঁস করে দিচ্ছে এবং আপনার পেছনে পেছনে কিন্তু সে আপনাকে ক্ষতি করবার চেষ্টা করছে, অথচ আপনি বুঝতে পারছেন না, আপনি তাকে বন্ধুর সম্মানই দিচ্ছেন, আপনার দিক থেকে আপনি ঠিক আছে। এটা হচ্ছে আরও ডেঞ্জারাস, মানে আপনি বুঝতেই পারছেন না কে শত্রু। কারণ 5জন লোক ভালোবাসতে আপনার কাছে বাড়িতে আসতেই পারে, আত্মীয় পরিজন, আপনি তো তার মধ্যে বুঝতে পারবেন না কে ভালো কে খারাপ। তো সেরকম এসছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না তার মধ্যে কে আপনার সঙ্গে এতটা শত্রুতা করছে বা আপনার গোপন তথ্য ফাঁস করছে। তা এইরকম যদি ঘটনা ঘটে, তার থেকে তো মুক্তি পেতে হবে। আপনি বুঝুন আর নাই বুঝুন, বাঁচতে তো হবে, মুক্তি তো পেতে হবে, সমস্যার সমাধান তো করতে হবে। তাহলে আপনি তখন কি করবেন? তো আপনি তখন এই উপায়টা করতে পারেন। আপনি তখন মা লক্ষ্মীর কাছে এই মন্ত্রটা বলবেন যে মা, 108টা, প্রথমে কি করবেন, একটা বাটির মধ্যে 108টা গোটা মুগ ডাল নেবেন। 108টা গুনে গুনে 108টাই হতে হবে, গোটা মুগ ডাল নেবেন। আর সেই মুগ ডালগুলো একটা একটা করে বলবেন যে ওম নমো বৈভবায় নমো, ওম বৈভবায় নমো, এই বলে একটা করে ডাল আগুনে ফেলবেন। ওম বৈভবায় নমো, ওম বৈভবায় নমো, মানে 108বার কিন্তু আপনাকে আগুনে ওই ডালগুলো ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর মায়ের কাছে বলবেন যে আমাকে শত্রুর হাত থেকে, জ্ঞাত অবস্থায় অজ্ঞাত অবস্থায় যারা আমার ক্ষতি করতে চাইছে, তার থেকে আমাকে মুক্ত করো। দেখবেন মা আপনাকে মুক্ত করে দেবে এবং আপনি ভালো সুস্থ সবল জীবনযাপন করবেন, কোনো টেনশান থাকবে না। তো আপনারা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।